হ্যালো ভিউয়ার, যে ভিডিওটা আপনারা দেখলেন এই মলটা কিসের মল আপনারা কি জানেন? এই মলটা কিন্তু হচ্ছে দুবাইয়ের একটা মল, যেই মলে মূলত মানুষ ভিড় করছে আইফোন 14 কেনার জন্য। আইফোন 14টা যখন রিলিজ হয় তখন কিন্তু অনেকেই হাসছে, অনেকেই বলছে কি এটা আইফোন 14, কোনো পার্থক্য নাই আইফোন 13-এর মধ্যে। কিন্তু দেখেন এখন কত পার্থক্য এটার মধ্যে রয়ে গেছে, এবং মানুষ পার্থক্য থাকুক না থাকুক মানুষ কিন্তু ধোঁয়ায় আইফোন কিনতেছে। এবং এটা দুবাইয়ের একটা মল, এবং এই দুবাইয়ের এই মলে আইফোন বিক্রি হচ্ছে, এবং কিছু কিছু মানুষ 4 থেকে 5টা করে আইফোন নিতেছে। কিছু কিছু মানুষ 4 থেকে 5টা করে আইফোন নিতেছে কেন? কিছু কিছু মানুষ নিতেছে তাদের আত্মীয় স্বজনদের জন্য, আর কিছু কিছু মানুষ নিতেছে বিজনেস করার জন্য। আইফোনের 13-এর এই 13টার প্রাইস দুবাইতে হচ্ছে আপনার 5,099 রিন, মানে দিরহাম, যেটা বাংলা টাকায় 1,30,000 টাকা। কিন্তু ওরা বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করতেছে প্রায় অলমোস্ট 7,800 দিরহাম, যেটা বাংলা টাকায় 1,78,000 টাকা। দেখেন কত বড় ফোন দিয়ে এবং কত মানে টাকা আয় করার কি ফোন দিয়ে পেতেছে, যার কারণে ভোর 4টা থেকে এখন পর্যন্ত ওরা লাইনেই দাঁড়িয়ে আছে। মানে ওরা লাইনেই দাঁড়িয়ে আছে, এটা গতকালকের ঘটনা। এবং আইফোন 14 দেখেন, আইফোনটা একটা ব্র্যান্ড ভাই, যখন কোনো কিছু একটা ব্র্যান্ড হয়ে যায় তখন আসলে ওইটা যে যাই বলুক ওইটা কখনো ডাউন হয় না, ওইটা অলওয়েজ উপরেই থাকে। যেটা এই ভিডিও থেকে আজকে আবার প্রমাণ হয়ে গেল যে এই যে মলে দেখুন কি মানুষের কি ঢল, মানে মানুষ হুড়াহুড়ি, মানে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে আছে আইফোন 14-এর জন্য। অথচ কিছুদিন আগে কিন্তু এই মানুষগুলোই কিন্তু বলছে যে আইফোন 14 আর 13-এর মধ্যে কোনো পার্থক্য নেই, আইফোন নিব না। কিন্তু আইফোন কিন্তু বের হওয়ার সাথে সাথে সোল্ড আউট হয়ে যায়। এটা হচ্ছে আইফোনের একটা বৈশিষ্ট্য, মানে কিছু বলার নাই। কি হচ্ছে দেখুন।